আমার সোনার বাংলাদেশ। বাংলার মানুষ তোমরা তৈয়ার হও, যার যা কিছু আছে তাই নিয়ে তৈয়ার হও। যেখানে আফগানিস্তান 7 ম্যাচের মধ্যে 4টা ম্যাচ জিতেছে, সেখানে আমাদের সোনার দেশের সিটি গোল্ডের ক্রিকেটাররা 7 ম্যাচের মধ্যে টানা 6 ম্যাচ হারছে। মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কেল। ভাইরে, সারা পৃথিবীতে যদি বিশ্ব নির্লজ্জ বেহায়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো, তাহলে আমরা বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা প্রথম হতাম। আমরা এতটাই নির্লজ্জ বেহায়া যে বাংলাদেশের খেলা দেখে নিজের গালে নিজে জুতা মেরে শপথ করি আর জীবনেও বাংলাদেশের খেলা দেখব না। কিন্তু খেলা শুরু হলে ঠিকই বেহায়ার মতো টিভির সামনে বসে থাকে, নিজের পকেটের হাজার হাজার টাকা খরচ করে স্টেডিয়ামে গিয়ে গলা ফাটিয়ে চিৎকার করি বাংলাদেশ বাংলাদেশ বলে। অথচ আমাদের সোনার দেশের সিটি গোল্ডের ছেলেরা এমন খেলা দেখায় যেটা দেখে আমাদের বমি শুরু হয়। খেলায় হার জিত থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু হারারও তো একটা সিস্টেম আছে। নিউজিল্যান্ডের সাথে হারছে 8 উইকেটে, ভারত পাকিস্তানের সাথে হারছে 7 উইকেটে, ইংল্যান্ডের সাথে হারছে 137 রানে, আর সাউথ আফ্রিকার সাথে হারছে 149 রানে, এমনকি নেদারল্যান্ডের সাথে 87 রানে হারছে। ভাই, এখন আপনারাই বলেন এইসব টিকটক ক্রিকেটারদের কি করা উচিত? কয়েকদিন আগে একটা ঘটনা শুনেছি, জানি না এটা পুরোপুরি সত্য কিনা। 2010 সালে উত্তর কোরিয়া দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ ফুটবল খেলার সুযোগ পায়। যেহেতু উত্তর কোরিয়া ফুটবলে এতটা শক্তিশালী না, সেহেতু তাদের দেশে টিভিতে প্রথম খেলাটা দেখানো হয়নি। কিন্তু সেই খেলাতে ব্রাজিলের মতো শক্তিশালী টিমের কাছে উত্তর কোরিয়া মাত্র 2 গোলে হারে। এটা শুনে উত্তর কোরিয়ার বাকি ম্যাচগুলো পরবর্তীতে সেই টিভিতে প্রচার করা হয়। উত্তর কোরিয়া দ্বিতীয় ম্যাচে পর্তুগালের কাছে খাইছিল 7 গোল, আর তৃতীয় ম্যাচে আইভরি কোস্টের কাছে খাইছিল 3 গোল। 12 গোল হজম করে যখন উত্তর কোরিয়া ফুটবল টিম নিজেদের দেশে আসলো, তখন কোচ সহ পুরো দল এবং ম্যানেজারকে পিপল প্যালেস অফ কালচারে 400 জন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও ছাত্রছাত্রীর সামনে একটি মঞ্চে দাঁড় করিয়ে টানা 6 ঘন্টা প্রকাশ্যে গালিগালাজ করা হয়। ইভেন্টের পুরো নেতৃত্ব দিয়েছিল একজন টিভি ধারাভাষ্যকার। এরপর খেলোয়াড়, কোচ এবং ম্যানেজারকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। জেল থেকে শাস্তি পাওয়া শেষ হলে তাদেরকে কয়লার খনিতে শ্রমিক হিসেবে পাঠিয়ে দেওয়া হয়। সাথে এটাও বলা হয়েছিল তারা যেন ফুটবল কোনোদিন না খেলে। আমার মতে বাংলাদেশের ক্রিকেট টিমের সাথেও এমনটা করা উচিত। তারা বিশ্বকাপ শেষে দেশে আসলে মায়ের দোয়া ক্রিকেট বোর্ডের সভাপতি আর প্রধান নির্বাচক সহ মাহমুদুল্লাহ বাদে পুরো ক্রিকেট টিমকে শাহবাগের মোড়ে দাঁড় করিয়ে চলিত এবং সাধু ভাষার সংমিশ্রণ করে মার্জিত ভাষায় দেওয়া উচিত। আর সেই গালাগালির নেতৃত্ব দেবে বিশিষ্ট গালিবিদ সেফুদা। গালাগালি পর্ব শেষ হলে তাদের জেলে না পাঠিয়ে 6 মাস তাদের দিয়ে আলু পেঁয়াজ চাষ করানো উচিত, কারণ দেশে এখন আলু 60 টাকা, পেঁয়াজ 120 টাকা কেজি। এই সিটি গোল্ডের প্লেয়াররা তো দেশের কোনো কাজে আসলো না, অন্তত কৃষি কাজ করে দেশের একটু উপকার করুক। 6 মাস কৃষি কাজ করানোর পর তাদের আমাদের দেশের বড় পুকুরিয়া কয়লার খনিতে শ্রমিক হিসেবে পাঠিয়ে দেওয়া উচিত। আর তাদের বলা উচিত জীবনেও যেন বল ব্যাট হাতে না নেয়। আর আমাদের শোরুম আল হাসানকে দিয়ে যেন ওভারটাইম করানো হয়, সেটার ব্যবস্থা করা উচিত। আবার অনেক ক্রিকেট প্রেমী খুব আকুতি মিনতি করে বলছে মায়ের দোয়া ক্রিকেট টিমকে কোনোভাবে ঢাকা এয়ারপোর্টে না নামিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশপাশে কোনো জায়গায় নিয়ে আসার জন্য। তাহলে নাকি পুরো বিশ্ববাসী দেখে চমকে উঠবে সিটি গোল্ডের ক্রিকেটারদের ব্রাহ্মণবাড়িয়ার লোকজন কিভাবে আদর আপ্যায়ন করে। আবার অনেকেই চায় গালাগালির সময় সেফুদার পাশে যেন তাদের রাখা হয়। তারা নাকি এখন থেকেই শুদ্ধ ও মর্জিত ভাষায় গালাগালির লিস্ট তৈরি করছে। আবার কেউ কেউ বাংলাদেশ ক্রিকেট টিমকে 1 চামচ করে হানি নাটস খাওয়ানোর ইচ্ছা পোষণ করেছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন কিছু কাজের কথা কই। আমার এই কথাগুলো অনেকেই পছন্দ করবেন না, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, গেল 24টা বছরে বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের শুধু কষ্টবাদে কি দিয়েছে। দেশের মানুষ যেখানে না খেয়ে থাকে, সেখানে ওদের পিছনে আমার আপনার শত কোটি টাকা খরচ করে যেহেতু লাভ হচ্ছে না, সেহেতু কিছু সাধু চলিত মার্জিত ভাষায় খাওয়া তাদের প্রাপ্য।